আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা, আপনাদের জন্য আজ আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা নিয়ে এসেছি। দেখেন, ঐকিকের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে। 1 নম্বর লিখেছি, ক যে কাজ 20 দিনে করে, হ তা 30 দিনে করে, তারা একত্রে কাজটি 1/3 কত দিনে করতে পারবে। 3 নম্বর প্রশ্ন লিখেছি, একটি চৌবাচ্চার 2টি নল দ্বারা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ হয়। এরূপ নল দুটি একসাথে চালু করলে খালি চৌবাচ্চাটি কত মিনিটে পানি পূর্ণ হবে। অর্থাৎ এই প্রশ্নের বিশেষত্ব হলো, একটা প্রশ্নের মধ্যে 2টি নল অথবা 2জন ব্যক্তি একটা কাজ কত সময় করতে পারে সময়টা উল্লেখ করা থাকে। 2টা ব্যক্তি বা 2টা নলের একক ক্ষমতা বা সামর্থ্য দেওয়া থাকে সময়ে। প্রশ্নের ভাষায় এই 2জন ব্যক্তি বা 2টা নল যদি একসাথে চালু করা হয়, তাহলে ওই কাজের বা ওই চৌবাচ্চার একটা নির্দিষ্ট অংশ শেষ হতে কত সময় লাগে এটা জিজ্ঞাসা করে। আমি নিশ্চিত করছি এরকম যত প্রশ্ন আছে, আমরা যদি দ্রুত উত্তরের জন্য এই সূত্রটি ব্যবহার করি, mn/n+-n/p। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, এই যে mn দুইটা বর্ণ ব্যবহার করেছি, এই m এবং n দ্বারা প্রশ্নে লেখা দুইজন ব্যক্তি অথবা 2টা নলের কাজ করার সময়, যাকে আমরা বলবো সামর্থ্য। অর্থাৎ যে কোনো একটা নলের কাজের সময় বা সামর্থ্য লিখবেন m, আর একটা সময় বা সামর্থ্য লিখবেন n। আর নিচে যে প্লাস মাইনাস, এটার অর্থ হলো প্রশ্নে উল্লেখ করা 2জন ব্যক্তি বা 2টা নলের কাজের ধরন যদি একই রকম হয়, তাহলে মাঝখানে হবে প্লাস। যদি 2টা নল বা 2জন ব্যক্তি 2 রকম কাজ করে, তাহলে মাঝখানে হবে মাইনাস। এখন একই রকম বলতে আপনি কি বুঝবেন? দেখেন, এই যে 3 নম্বর প্রশ্নে একটা চৌবাচ্চায় 2টা নল আছে, 2টা নল দ্বারাই পানি পূর্ণ হয়, তাহলে এই ক্ষেত্রে 2টা নলের কাজ একই রকম। কিন্তু যদি আমি লিখতাম একটি নল দ্বারা 20 মিনিটে পানি পূর্ণ হয়, কিন্তু আরেকটি নল দ্বারা ওই চৌবাচ্চাটি পানি পূর্ণ অবস্থায় 30 মিনিটে খালি হয়, তাহলে একটা বললাম পূর্ণ করা, আর একটা বলেছি খালি করা। এই ক্ষেত্রে আমরা বলবো এই 2টা নলের সামর্থ্য বিপরীত বা 2 রকম। সেক্ষেত্রে আমরা সূত্রের ভাষায় নিচেই m-n ব্যবহার করব। আর এই p দ্বারা আপনি ব্যবহার করবেন ওই প্রশ্নের যতটুকু অংশ পূর্ণ করার বা কাজ করার হিসাব যাবে, সেই অংশটাই হবে আমাদের ভাষায় p। তো খেয়াল করে আমরা যদি 1 নম্বর প্রশ্নের সমাধানটা এই সূত্রে নিয়ে আসি, দেখেন এখানে ক এর সামর্থ্য হচ্ছে 20 দিন, খ এর সামর্থ্য হচ্ছে 30 দিন। তাহলে আমাদের কাজ হবে m বলতে যদি লেখেন 20, n বলতে হবে 30। এখন নিচেই যে প্লাস মাইনাস, আপনি 20 এবং 30 এর মাঝখানে প্লাস দিবেন না মাইনাস দিবেন, এটা নির্ভর করবে ওই প্রশ্নে যে 2জন ব্যক্তি বা নলের কথা বলবে তাদের কাজের ধরন। তো এখানে 2জনই কাজটি করে, তাহলে নিশ্চয়ই সমজাতীয়, এই ক্ষেত্রে মাঝখানে দিবেন প্লাস। আর এই পি দ্বারা বোঝানো হয়েছে প্রশ্নে চাওয়া অংশ, যেটা এখানে আছে 1/3, এখানে লিখবেন 1/3। দেখেন 20 গুণ 30, নিশ্চয় 20-30 যোগ করলে হচ্ছে 50 গুণ 1/3। 0 কেটে দেন, 5 দ্বারা যদি আপনি 20কে ভাগ করেন, 4×5 = 20, 3 কেটে দিলে এই যে সঠিক উত্তর 4 দিন। তো যদি এই প্রশ্নটির সমাধান বুঝে থাকি, তাহলে আমরা আসেন 3 নম্বর প্রশ্নটি দেখি, যেখানে 2টি নলের একটা সামর্থ্য দেওয়া আছে 20 মিনিট, আরেকটা নলের সামর্থ্য দেওয়া আছে দেখেন 30 মিনিট। 2টা নলে পানি পূর্ণ করে, তাহলে আমরা নিশ্চয়ই m যদি 20 হয়, m লিখবো 30। 2টাই পূর্ণ করে অর্থাৎ সমজাতীয়, তাহলে m প্লাস n অর্থাৎ 20 যোগ 30, নিশ্চয় যোগফল লিখবেন 50 গুণ p। এই p দ্বারা আমরা বোঝাচ্ছি ওই কাজের অংশ বা চৌবাচ্চাটির অংশ। প্রশ্ন বলেছে খালি চৌবাচ্চাটি কত মিনিটে, তো খালি চৌবাচ্চাটি বলতে নিশ্চয়ই সম্পূর্ণটা বোঝায়, তাই এই ক্ষেত্রে লিখবেন 5 দিয়ে ভাগ করেন 4, নিশ্চয় সঠিক উত্তর হচ্ছে 3×12 মিনিট। তো আশা করি এই প্রশ্নের সমাধানটি বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা সবাই এই 2 নম্বর প্রশ্নের সমাধানটি করে উত্তরটি আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।